সবগুলো হলের একদম রেস্ট্রিক্টেড জোনেও প্রবেশ করছে, যেখানে অন্য কাউকে স্পেশালি আমাদের যে প্যানেল আছে তাদের কাউকে কিন্তু প্রবেশ করতে দেয়া হচ্ছে না। শিবির নেত্রী মেঘলাকে বাধা দেওয়া হয়নি। এক্ষেত্রে প্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে। অভিযোগ এসেছে যে মেঘলার কারচুপির কারণে একটি হলে ভোট গ্রহণ বন্ধ হয়েছে। ডাকসু নির্বাচনে ভরাডুবির পর এবার জাকসু নির্বাচনেও একই ফলাফলের মুখে পড়ল ছাত্রদল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির রাজনীতির পতনের সূচনা হয়েছে ডাকসু থেকে, আর সেটি শেষ হতে যাচ্ছে জাকসুর পর চাকসু নির্বাচন দিয়ে। ডাকসু নির্বাচনে ভরাডুবির পর বিএনপি নেতারা দায় চাপালেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের উপর। তাদের অভিযোগ, ক্যাম্পাসে ছাত্রলীগ প্রভাব বিস্তার করায় তারা জেতার সুযোগ পাননি। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ছাত্রদলের এই ধারাবাহিক পরাজয়ের পেছনে মূলত সংগঠনের দুর্বলতা এবং জনগণ থেকে বিচ্ছিন্নতা ও চাঁদাবাজি দায়ী। অন্যদিকে ক্যাম্পাসে ছাত্রলীগকে ঘিরেই বিএনপি ও ছাত্রদলের আতঙ্ক স্পষ্ট। বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নাম উচ্চারণ মাত্রই বিএনপি ও শিবিরের নেতাকর্মীদের ভেতরে ভয় কাজ করে, যা প্রমাণ করে এখনও বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কতটা প্রাসঙ্গিক শক্তি। ডাকসু থেকে শুরু হয়ে জাকসু আর সামনে চাকসু, প্রতিটি নির্বাচনেই বিএনপি ছাত্রদল ভরাডুবির শিকার হচ্ছে এবং হবে। নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা দায় চাপাচ্ছে ছাত্রলীগের উপর, যা হাস্যকর বলেছে সাধারণ জনগণ। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।